দেখো। নদী দিয়ে যাচ্ছি আমরা। ও হো 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 হো। ও ছোটখাটো নদী বয়ে গেছে। ও মিশন পল্লী গাইস, মিশন পল্লী। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের এখানকার ওয়েদার তো তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো জায়গায় বৃষ্টি। তো পুজোর সময় ভিডিওটা বানাতে হবে তোমাদের জন্য। কী করবো তার জন্য আজকে যাচ্ছি টায়ার হাগার লাগাতে। আর তোমরা জানো Gen3 টায়ার হাগার নর্মালি আসে না, আর যেটা আমরা লাগাবো ওটা Gen2 Gen1 টায়ার হাগার, বাট একটু মডিফাই করে লাগাবো। তো ভিডিও দেখতে থাকো। সো গাইস, টায়ার হাগার লাগানোর রিজনটা দেখো আমাদের এখানের অবস্থা। এই নয় যে শুধু বাবারে জেনুইনলি পড়ে যাচ্ছিলাম গাইস। ও মাই গড, জেনুইনলি পড়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ আমাদের এখানের অবস্থা। আমরা এইসব কারণের জন্য ভোট দিই, এত লাইন দিয়ে আমরা ভোট দিই এইগুলোর জন্য। এরকম সুন্দর চকলেটই রাস্তা হবে, পাহাড় পর্বতের ফিল নেবো আমরা। এই যে তোমরা মনে মনে ভাবো যে দাদা কেন লাদাখ মাদাখের গল্পে যায় না, পাহাড় পর্বত যায় না, এইসব কারণে যায় না। ঘরের সামনে পাহাড় পর্বতে রাইড হয়ে যাচ্ছে, আর পাহাড় পর্বত গিয়ে কী হবে, তাই তো নাকি? আমাদের এখানে রাস্তার কন্ডিশন আপাতত এই, যার জন্য আমাকে টায়ার হাগারটা বাধ্য হয়ে লাগাতে হবে। পুজোর সময় তো ব্লগ তো বানাতেই হবে, আর পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে। আর গাড়িতে দিয়ে দিয়েছি 300 গাই, সবুজ রক্ত দিয়ে দিয়েছি গাড়িতে। আলাদাই এখন গাড়ির ফিলিংস পাবো আমরা। গাড়ি এখন ইঞ্জিন এখন সবুজ সবুজ হয়ে গেছে। গাড়ির ইঞ্জিন এখন সবুজে সবুজ, কোনো কথা হবে না। ব্রেক প্যাডও চেঞ্জ করে নিয়েছি, ব্রেকে হাত দিলেই ব্রেক লাগছে। উফ, সেই লেভেলের মস্তি। তারপরে বলো তোমাদের সবার পুজোর শপিং পত্র কমপ্লিট কিনা? তারপরে আর কি বলবো, বৃষ্টি বৃষ্টি হবে বলছে। তোমাদের পুজোর প্ল্যান কি বানাচ্ছো সেটা বলো। বৃষ্টি হলেও ব্লগ বানাতে হবে, একবেলা তো ব্লগ বানাবোই, বাকি একবেলা দেখা যাক কি করা যায়। সো গাইস, অবস্থা দেখো। এই ভেবো না যে আমরা বেকার জায়গায় থাকি বলে পাটুলি পর্যন্ত ডুবে গেছে, আর কি বলবো। আমাদের এখানে তো অনেক কম সম ভাই, পাটুলি পর্যন্ত ডুবে গেছে, বুঝতে পারছো? আর আমাদের এখানে তো অনেক কম, তার মানে এর থেকে পাটুলিতে অনেক বেশি জল। পাটুলিতে পুরো গাড়ি ডুবে যাচ্ছে, তার সেই তুলনায় আমাদের এখানে অনেক কম জল আছে। ও মাই গড, বুঝতে পারছো? নদী দিয়ে যাচ্ছি আমরা। ও ও হো 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 ও হো হো হো। এ করছি, সাঁতার কাটবি? ও ভাই সাহেব, আমরা তো এখন সাঁতার কাটতে কাটতে যাচ্ছি। সাঁতার কাটো, সাঁতার কাটো। ও মাই গড, বাহ 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 বাহ। ও হো হো, সাঁতার সাঁতার। সো গাইস, তোমরা জলদি জলদি প্রে করো ভগবানের কাছে যাতে রোদ্দুরটা থাকে, তাহলে তো তোমাদের জন্য পুজোর সময় ভালো ভালো ভিডিও আসবে নাকি। রিয়াকশন বাগারা, পুলিশের রিয়াকশন সবই নেবো। আগে রোদ্দুরটা না থাকলে আর কি করে নেবো বলো তো গাইস। রোদ্দুরটা থাকলেই হলো, বাকিটাই দেখে নিচ্ছি আমি একাই, তোমাদের ভাই বুঝে নেবে বাকিটা একাই, শুধু রোদ্দুরটা থাক। ভাই ওয়েদারটা কিন্তু সে লেভেলের লাগছে, যাই বলো আর তাই বলো। আমি ভাবছিলাম যে সকালে ঘুম থেকে উঠে দেখবো বৃষ্টি হয়ে আবার সব ডুবে গেছে, নিম্নচাপ আসার কথা হচ্ছে, কিন্তু দেখলাম না, রোদ্দুর রোদ্দুর ভাব, সেই লেভেলের মজা। উফ। সো গাইস দেখো, কাঠফাটা রোদ্দুর, তার মধ্যেই জ্যাম, মজাটাই আলাদা। ও আলাদাই মজা, কাঠফাটা রোদ্দুর, তার মধ্যে জ্যাম, কিছু কিছু জায়গায় জল, জলে পা দিলে মনে যেন ফুটন্ত জলে পা দিয়েছি, আলাদাই ব্যাপার। ও মাই গড, বাহ 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 বাহ। জ্যাম দেখলে আমি সুস্থ থাকতে পারি না, কি করবো বলো তো গাইস, তোমাদের ভাই এরকমই। ফিউল লো আছে, ফিউলও ভরাতে হবে। মাথা খারাপ। হ্যাঁ, যেটুকু যা টাকা জমেছিলাম পুজোতে সব শেষ। যা এনলাইন ফোর কী করে আসবে গাইস, কী করে আসবে জানি না, কী করে আসবে। আর গাড়িটা কি স্মুথ চলছে সার্ভিস করানোর পরে, যদি আমি সার্ভিস টাইমের অনেক আগেই সার্ভিস করাই, তাও কত স্মুথ চলছে গাড়িটা।
আরে কত জ্যাম, দেখেই মনে হচ্ছে পুজো চলে এসছে, পুজো চলে এসছে। চারিদিকে পুজো পুজো ভাব, তৃতীয়া বলে কথা আজকে। হ্যাঁ ও মাই গড, এত জ্যাম কেন রে? ও কাকা, এত জ্যাম কেন? ও মাই গড, কত জ্যাম। তো শ্রীভূমি শুনছি নাকি ডুবে গেছে। তো তোমরা যারা যারা শ্রীভূমির ঠাকুর দেখে নিয়েছো তারা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ঠাকুর। আমি তো ভেবেছিলাম দেখতে যাব, কিন্তু হাত দেখালে হবে না, একটু দেখো। তো শ্রীভূমি নাকি ডুবে গেছে, আর কি হবে, আমাদের আর শ্রীভূমি দেখা হলো না গাইস। কে রে? আরে ভাই তো অ্যাভেঞ্জার নিয়ে উঠতে উঠতে আসছিল রে। ও মাই গড, মিশন পল্লীর অবস্থা দেখো ভাই, আন্ডার ওয়াটার হয়ে গেছে ভাই। দেখি মিশন পল্লীর একটু অবস্থাটা দেখাই। ও মাই গড, ও ও সমুদ্র, সমুদ্র, ও ছোটখাটো নদী বয়ে গেছে। ও মিশন পল্লী গাইস, মিশন পল্লী। এবারে দুর্গাপুজো সবাই চপ্পল পরে ঠাকুর দেখতে বেরোবে। না না, চপ্পল পরো না, রেনকোট আর তার সঙ্গে তোমার ওই কি বলে ক্রক্স, কারণ চপ্পল পরলে কাদা উঠবে, ক্রক্স পরতে হবে আর রেনকোট। ও স্টাইলিশ রেনকোট, মাঝখানে উঠেছিল না স্টাইলিশ মাস্ক, স্টাইলিশ রেনকোট, স্টাইলিশ ক্রক্স পরে আর ফর্মা মেরে বেরিয়ে যেতে হবে। ও কি না ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ, ও টানতে চাই না, এরা শুনবে না, টানতেই হবে, কি করব। এদিকে চাকা মাকা ভিজে, আমার ঠিক ভালো লাগছে না টানতে। তার উপর গাড়িতে তেল নেই। তেল যদি এক্ষুনি ভরিয়ে নেবো সেটা বড় ব্যাপার না, পয়সা ভরিগুলো সপ্তাহে তেল ভরিয়ে ভরিয়েই শেষ। সো গাইস, আমরা কামালগাছির সাইডে চলে এসেছি, ভিতর রাস্তায় মানলাম এত জ্যাম মেন রাস্তায়, আর কি করবো। ভিতর রাস্তাতেও কত জ্যাম, ঠিক এখন লেদে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ভালো লাগে না। আবার ব্যাক টু ব্যাক ডেলিভারির শ্যুট হচ্ছে, ব্যাক টু ব্যাক। হেভি জায়গা দিয়ে বার করেছি আমি। Oh my god, wow. আরে কত জ্যাম, এত জ্যাম তো থাকে না ভাই। এলাকার সকল নাগরিকবৃন্দ এবং এলাকার সমস্ত মানুষরা, সো গাইস, আমরা এখন লেদের সামনে চলে এসেছি। যারা যারা এখনো উপস্থিত হননি, তো দেখি এখন কি হচ্ছে, কি করা যায়। দেখো অলমোস্ট হয়ে গেছে কাজ, একদিকের হয়ে গেছে আর একদিকের এই তৈরি হয়ে পড়ে আছে, না টানা বাকি আছে। এইভাবে কানেকশন করা হয়েছে, বাকিটা এবারে কালার করে নিতে হবে। সো গাইস, ফাইনালি টায়ার হাগার লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবারে হবে মস্তি, জলকাদার মধ্যেও চালাবো, আর কি করব। অ্যাকচুয়ালি টায়ার হাগার লাগিয়ে খুব একটা খারাপ লুক লাগছে না, বাট আমার খুব একটা ভালোও লাগে না। গাড়ি যত হালকা থাকবে তত পারফরমেন্স বেশি পাবো।
যাই হোক, এটা আমার মেন্টালিটি, অনেকে আমার সঙ্গে সহমত নাই হতে পারো, বাট স্টিল বৃষ্টির কারণে এখন টায়ার হাগার লাগাতেই হবে, কিছু করার নেই। লাগিয়ে ফেলেছি টায়ার হাগার। ভিডিও বেশি বড় করলাম না, কারণ কি আর দেখাবো, টায়ার হাগারই তো লাগাতে এসছে। একটু হালকা করে টানাটানি করে নেবো যদি রাস্তাটা ঠিক থাকে। ঠিকই আছে, খুব একটা জ্যাম নেই। টানাটানি করতে ভালোও লাগছে না, রোদ্দুর যা। তাও বাবা এই রোদ্দুরটা থাকলেই ভালো। দেখি টায়ার হাগার লাগিয়ে কেমন লাগছে। খুব খারাপ লাগছে না, খুব খারাপ লাগছে না বলো টায়ার হাগারটা লাগিয়ে? জল না উঠলেই হলো। এই জল ওঠার জন্য টায়ার হাগার লাগাতে হবে। বৃষ্টির সিজন চলে গেলে এই টায়ার হাগার খুলে দেবে। আরে ডমিনার তো উঠতে উঠতে আসছে রে। 400 সিসি বলে কথা, উঠতে উঠতে আসবেই। কিন্তু আমরা যখন মুড়ে থাকবো আমাদের সামনে পড়ে যাবে, তখন আর 400 বলে ফিল হবে না। ও মাই গড, মেয়েরা আজকাল ভয় পাচ্ছে, ছেলেরাও ভয় পাচ্ছে, কি করছি আমি। ও সুইফট ডিজায়ারের বন্ধাটা তো দেখছি আমাকে ছাড়লোই না রে। আল্লাহ রক্ষা করো ভাই সাহেব। হাতের ব্রেসলেটটা কেমন লাগছে বলো গাইস, কমেন্ট করে বলো। 506 টাকা দিয়ে কিনেছি গাইস। ভালো না লাগলেও বলবে ভালো লাগছে, হ্যাঁ, কেউ বলবে না খারাপ লাগছে। কি রে বাবা, এই ওই করছে কেন রে? ও ভাইজারটা কিনে ভালোই হয়েছে, রোদ্দুরও গার্ড হচ্ছে, রাতের বেলা ফ্লেয়ারও দিচ্ছে না। উফ, সেই লেভেলের মস্তি হচ্ছে। Oh my God, wow, wow. সেই লেভেলের মস্তি হচ্ছে রে। অনেক টানাটানি হয়ে গেছে, ক্যামেরা চললে আমি আরও নিজেকে শান্ত রাখতে পারবো না। তো গাইজ আজকের জন্য একটুখানি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমি যখন যে নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখা হবে নতুন কোনো ধামাকেদার ভিডিওটা। আর হ্যাঁ, তোমরা ব্রেসলেটটা কেমন লাগছে বলো। খারাপ লাগলেও বলবে ভালো, কারণ 506 টাকা দিয়ে কিনেছি পার্টি ব্রেসলেট। খারাপ লাগলেও ভালো বলবে, ভালো। টাটা।